ট্রাম্পের নৈশ ভোজেগুলি টেবিলের নিচে মাথা লুকিয়ে বাঁচলেন ট্রাম্প। মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক অর্জন করল পাকিস্তান। ট্রাম্পের নৈশ ভোজে হামলাকারীর পরিচয় শনাক্ত। প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বললেন ট্রাম্প। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ শিরোনামে। আপনাদের সাথে আছি আমি আফরোজা আদিবা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটন ডিসিতে নৈশভোজ চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনা ঘটেছে। ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে এক বন্দুকধারীর গুলির পর দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও নিরাপদে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা আতঙ্কে আশ্রয় নেন এবং নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেন গোয়েন্দারা। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দিকবিদিক ছুটতে দেখা যায়। অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা যায় ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। এ সময় হোটেলের বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। সাথে সাথেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তারক্ষীরা। বিবিসির প্রকাশিত অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় গুলির শব্দের পর উপস্থিত অতিথিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন এবং নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনেই সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতি বছর এই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক অর্জন করল পাকিস্তান। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, শনিবার রাতে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আব্দুল হোসেনের প্রতিবেদনে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, শনিবার রাতে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। PRSE-EO3 নামের এই স্যাটেলাইট মার্চ 6 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। উৎক্ষেপণের পর এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের এই স্যাটেলাইট চীনের লং মার্চ রকেট সিরিজের 640তম মিশন, যা দেশটির সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকরা বলছেন, এই উপগ্রহের মাধ্যমে পাকিস্তান পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারে। প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেকট্রো অপটিক্যাল উপগ্রহ, যা তাদের মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সুপারকো আরও জানিয়েছে, উপগ্রহটিতে উন্নত পরীক্ষামূলক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহু কোণ ভিত্তিক চিত্রগ্রহণ ব্যবস্থা, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথ্য বিশ্লেষণ ইউনিট, যা তাৎক্ষণিক বিশ্লেষণ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই উপগ্রহ যুক্ত হওয়ায় পাকিস্তানের দূর অনুধাবন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমন্বিত এই ব্যবস্থা তথ্যের ধারাবাহিকতা, চিত্রের নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণের নির্ভুলতা বাড়াবে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR জানিয়েছে, উপগ্রহটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট। ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অনুষ্ঠানে গুলির পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনার সময় ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও নিরাপদে নেওয়া হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। ফক্স নিউজ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তার বয়স 31 বছর।
তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন, তবে তার হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতি বছর এই নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারা উপস্থিত থাকেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হামলার সময় ট্রাম্প টেবিলের নিচে মাথা লুকান। এ ঘটনার পরপরই তাকে সরিয়ে নেন গোয়েন্দারা। একইভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও দিকবিদিক ছুটতে দেখা যায়। বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায় গুলির শব্দের পর উপস্থিত অতিথিরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন এবং নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ট্রাম্প বলেন তিনি নিজেই এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। তাকে সরাসরি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ইস্যুতে তিনি এই মন্তব্য করেন। শনিবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় এই গুলির ঘটনা ঘটে। এরপর ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ইস্যুতে তিনি এই মন্তব্য করেন। শনিবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। এরপর ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ট্রাম্প বলেন তিনি উদ্বিগ্ন তবে আতঙ্কিত নন, কারণ প্রেসিডেন্টের কাজটাই বিপজ্জনক। ট্রাম্প আরও বলেন তিনি এসব নিয়ে খুব বেশি ভাবতে চান না, কারণ জীবন বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হলেও তিনি যতটা সম্ভব স্বাভাবিক জীবনই যাপন করেন। ট্রাম্প ব্যঙ্গ করে বলেন যদি তিনি আগে জানতেন প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ তাহলে তিনি নির্বাচনই করতেন না। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতি বছর এই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারা উপস্থিত থাকেন। তবে এবার এই অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।